বাংলাদেশের নদ নদীগুলো কোথায় কোন নদীর সাথে মিলিত হয়েছে সেই জায়গাগুলোর নাম কি এটা নিয়ে অনেক বেশি কনফিউশনের তৈরি হয়। কিন্তু অ্যাডমিশনের যতগুলো পরীক্ষা হয় সবগুলো পরীক্ষাতেই দেখা যায় এই নদ নদীগুলো কোথায় কার সাথে মিলিত হয়েছে সেই জায়গাগুলো থেকে প্রায় প্রত্যেকবারই বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তো আজকে আমরা ওশেন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ক্লাসে দেখে নিব যে সংক্ষেপে এবং বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে কোন নদ নদীগুলো কোথায় মিলিত হয়েছে এবং এগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে গুরুত্বপূর্ণ নদীগুলো কোথায় মিলিত হয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব। প্রথমেই দেখা যাক যে যদি প্রশ্ন আসে পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে, তো এইটা মনে রাখার ট্রিক্স হচ্ছে ওগো পদ্মায় যমুনা। ওগো পদ্মায় যমুনা, আমার সাথে সাথে আপনারা সবাই বলুন ওগো পদ্মায় যমুনা। এখান থেকে আমরা এই ওগো থেকেই বুঝবো যে আসলে পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে কোথায়, গোয়ালন্দতে। পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে কোথায়, গোয়ালন্দতে। সুতরাং আমরা যদি মনে রাখি ওগো পদ্মায় যমুনা, তাহলে আমরা বুঝবো পদ্মায় এবং যমুনা বলতে পদ্মা এবং যমুনা বোঝাচ্ছে, আর ওগো দিয়ে আমরা বুঝতে পারছি যে পদ্মা এবং যমুনা কোথায়, গোয়ালন্দতে মিলিত হচ্ছে। তাহলে খুব সহজেই কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারছি। এরপরে আরেকটা ট্রিক্স হচ্ছে যদি আমাদের প্রশ্ন আসে মেঘনা এবং পদ্মা নদী কোথায় মিলিত হয়েছে। মেঘনা এবং পদ্মা নদী মিলিত হওয়ার স্থান মনে রাখার টেকনিক হচ্ছে মেঘনা চাপ নিষ্ণা। মেঘনা চাপ নিষ্ণা। তাহলে যখনই মেঘনা চাপ নিষ্ণা এটা আমরা মাথায় রাখবো, তখনই কিন্তু আমরা বুঝতে পারছি মেঘনা এবং চাপ থেকে আমরা বুঝছি যে এখানে মেঘনা এবং পদ্মা নদী, এবং এই চাপ থেকে আমরা আরো বুঝতে পারছি যেহেতু চ আসছে, চ থেকে আমরা মনে রাখবো চাঁদপুর। অর্থাৎ মেঘনা চাপ নিষ্ণা এটা মনে রাখলে কিন্তু আমরা বুঝতে পারছি মেঘনা এবং পদ্মা নদী, চাপের যে প আছে সেখান থেকে পদ্মা মেঘনা এই দুটো মিলিত হয়েছে কোথায়, এই চাপের চা থেকে চাঁদপুর। অর্থাৎ আমরা যদি মেঘনা চাপ নিষ্ণা এতটুকু মনে রাখতে পারি তাহলে কিন্তু মেঘনা এবং পদ্মা নদী কোথায় মিলিত হয়েছে সেটা আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো। এরপরে 3 নম্বরে যদি আমরা মনে রাখি কুশিয়ারা এবং সুরমা নদী কোথায় মিলিত হয়েছে। কুশিয়ারা এবং সুরমা নদী মিলিত হওয়ার জন্য আমরা ট্রিক্সটা মনে রাখবো আজ কুসুমের বিয়ে। আজ কার বিয়ে, আপনাদের বান্ধবী কুসুম, আজ কুসুমের বিয়ে। তাহলে আজ কুসুমের এই আজ থেকে আমরা বুঝতে পারবো আজ অর্থাৎ হচ্ছে আজমেরিগঞ্জ। অর্থাৎ আজ থেকে আমরা মনে রাখবো আজমেরিগঞ্জ, এবং আজমেরিগঞ্জে কে কে মিলিত হয়েছে, মিলিত হয়েছে কুসুম। কুসুমে এই কু দিয়ে মনে রাখবো আমরা কুশিয়ারা, আর এই সুম দিয়ে মানে কুসুমের সুম দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সুরমা। অর্থাৎ আজ কুসুমের বিয়ে, এই ট্রিক্সটা মনে রাখার মাধ্যমে আমরা আজ দিয়ে বুঝবো আজমেরিগঞ্জ এবং এই কুসুম দিয়ে বুঝবো কুশিয়ারা এবং সুরমা। অর্থাৎ কুশিয়ারা এবং সুরমা নদী মিলিত হয়েছে কোথায়, আজমেরিগঞ্জে। তাহলে আবার প্রথম থেকে আসি আমরা যদি ওগো পদ্মায় যমুনা এতটুকু মনে রাখি তাহলে আমরা পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে, এটা মনে রাখতে পারবো। মেঘনা চাপ নিষ্ণা এতটুকু যদি মনে রাখি তাহলে আমরা মেঘনা এবং পদ্মা চাঁদপুরে মিলিত হয়েছে, এটা আমরা মনে রাখতে পারবো। এবং আজ কুসুমের বিয়ে এতটুকু দিয়ে আমরা মনে রাখতে পারবো কুশিয়ারা এবং সুরমা আজমেরিগঞ্জের কাছে মিলিত হয়েছে। খুবই সোজা। এরপরে দুইটা আছে, এই দুইটা একটু মোটামুটি এই তিনটার চাইতে কম গুরুত্বপূর্ণ, স্টিল এই তিনটা ছাড়াও যদি প্রশ্ন আসে তাহলে এই দুইটা থেকে প্রশ্ন আসতে পারে। এর মধ্যে একটা হচ্ছে তীব্র চিল। যদি আমরা তীব্র চিল এই কথাটা মনে রাখি তাহলে আমরা দেখতে পাবো এই তীব্র থেকে আসছে হচ্ছে তিস্তা এবং ব্রহ্মপুত্র। এই তীব্র তি থেকে আসছে তিস্তা, বয়ে রফালা থেকে আসছে হচ্ছে ব্রহ্মপুত্র, এবং এইটাই চিল থেকে আসছে হচ্ছে চিলমারি। অর্থাৎ তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে কোথায়, চিলমারিতে। এবং সর্বশেষ আরেকটি যেটি আছে সেটা হচ্ছে জবাব। জবাব জবাব যদি আমরা মনে রাখি তাহলে আমরা জবাবের জ থেকে পাচ্ছি যমুনা, বা থেকে পাচ্ছি হচ্ছে বাঙালি, এবং এই শেষের ব থেকে আমরা পাচ্ছি হচ্ছে বগুড়া। অর্থাৎ আমরা যদি জবাব শব্দটি মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু যমুনা এবং বাঙালি নদী বগুড়ার নিকট মিলিত হয়েছে এই কথাটি কিন্তু আমরা আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না। সুতরাং আমরা জাস্ট এই 5টা ট্রিক্স, 5টা বাক্য এবং শব্দ যদি আমরা মনে রাখি তাহলে গুরুত্বপূর্ণ যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো কোথায় কার নিকট মিলিত হয়েছে সেটা কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। আমার সাথে সাথে একবার বলুন, একটা হচ্ছে ওগো পদ্মায় যমুনা। ওগো পদ্মায় যমুনা থেকে আমরা পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে সেটা বের করতে পারি। মেঘনা চাপ নিষ্ণা এটা থেকে আমরা মেঘনা এবং পদ্মা কোথায় মিলিত হয়েছে সেটা বের করতে পারি। আজ কুসুমের বিয়ে, আজ কার বিয়ে, কুসুমের বিয়ে। আজ কুসুমের বিয়ে থেকে আমরা কুশিয়ারা এবং সুরমা কোথায় মিলিত হয়েছে সেটা বের করতে পারি। তীব্রচিল থেকে আমরা
তিস্তা এবং ব্রহ্মপুত্র নদ কোথায় মিলিত হয়েছে সেটা বের করতে পারি, এবং সর্বশেষ হচ্ছে জবাব, জবাব থেকে আমরা যমুনা এবং বাঙালি নদী কোথায় মিলিত হয়েছে সেটা আমরা বের করতে পারি। এরকম অসংখ্য ট্রিক্স দিয়ে সাধারণ জ্ঞানের জটিল জটিল যে কনসেপ্ট আছে এবং গুরুত্বপূর্ণ যে কনসেপ্টগুলো রয়েছে সেইগুলো খুব সহজে মনে রাখার জন্য চলে আসুন ওশেন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারে।